নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের বাড়ির একটি খড়ের ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার ১৪ এপ্রিল দিনগত রাত ১:৩০টার দিকে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের দক্ষিণ সাতখামার এলাকায় সাদ্দামের গ্রামের বাড়ির প্রাচীর সংলগ্ন একটি খড় ও খড়ি রাখার ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর বোদা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে মূল বাড়ির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস জানায়, বাড়ির প্রাচীর সংলগ্ন একটি খড় ও খড়ি রাখার ঘরে অগ্নিকাণ্ডের খবর শুনে তারা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। সাদ্দাম হোসেনের মা আনোয়ারা বেগম বলেন, মধ্যরাতে কে বা কারা আমাদের খড়ের ঘরে আগুন দেয়। প্রতিবেশীরা আগুন দেখতে পেয়ে চিৎকার করেন। আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। সময়মতো তারা না এলে আগুন আমাদের থাকার ঘরেও লাগত। তিনি আরও বলেন, আমার স্বামী ৩ বছর ধরে বিছানায় পড়ে রয়েছে। আমরা এখন খুবই নিরাপত্তাহীনতায় ভুগছি। সাদ্দাম চাচার বাড়ির পাশে আমার বাসা। রাত্রে আমি চিল্লাচিল্লি শুনি, পরে আসে দেখি এখানে ঘরের ঘরে আগুন ধরাই দিছে কে জানি কে। তখন ওই বাড়িতে আমার 3টা চাচ্চু আছে। ওই 3টা চাচ্চু সহ আমরা ওই সাতখামারের উত্তরপাড়ার যত ছেলেপেলে আছে সব আসে, আমি আসি। পানি করলাম একটু, আগুনটা নিয়ন্ত্রণে আসার পর্যায়ে তখন ফায়ার সার্ভিস আসে, আগুনটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসলো। এরপরে আমরা এলাকাবাসী সহ এগুলা সব গটর সব নড়ায় একবারে ডিপ করে রাখি দিছি। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।